ওকে, তো নেক্সট টপিকে আছে আমাদের প্যারাগ্রাফ। দেখেন, এই প্যারাগ্রাফ অপশনের মধ্যে প্রথমেই যেটা আছে এটাকে বলা হয় বুলেট মার্ক। বুলেট কাকে বলে? এইগুলা কি বুলেট বলে নাকি? বুলেটের সংজ্ঞাটা কি তাহলে? বুলেটকে বুলেট বলা হয়। যাই হোক, এই বুলেট হলো একটা নির্দিষ্ট চিহ্ন যেটা দিয়ে কোনো একটা প্যারাগ্রাফকে মার্ক করে রাখা হয়, কোনো একটা প্যারাগ্রাফকে মার্ক করে রাখা হয়, কোনো লাইনকে না কিন্তু। এটা কি করে? একটা প্যারাগ্রাফকে মার্ক করে। তা আমরা মাঝে মাঝে এক লাইন দিয়েই একটা প্যারাগ্রাফ তৈরি করি, সেক্ষেত্রে একটা লাইনে একটা প্যারাগ্রাফ হিসেবে এটা বুলেট মার্ক হিসেবে অন্তর্গত হবে। খেয়াল করেন, আমরা এখানে দেখেন তো এই যে মেইলের একটা ইয়ে আছে, ইয়ে কি বুলেট চলে আসছে, দেখছেন? এটা কি সাধারণত আপনাদের আছে? দেখেন তো, এই কল আইকনের বুলেট, লোকেশনের বুলেট, মেইলের বুলেট, এগুলো এগুলো থাকে না, এগুলো বানায় নিতে হয়। তা আমরা ধরেন এগুলো ফেলে দিলাম, আমিও ফেলে দিলাম, ঠিক আছে? এই মেইলের এটাও রাইট বাটন ক্লিক করে রিমুভ করে ফেললাম। এরপরে আছে, এরপরে এই যে লোকেশনের এটাকেও আমি রাইট বাটন ক্লিক করে রিমুভ করে ফেললাম। এখন আমারও ওগুলো নেই। এইগুলো যা আছে আপনারও আছে, আমারও আছে, তাই না? কিন্তু আমরা যখন একটা সিভি লিখি, তখন আমরা এই পাশে লিখে দেই না যে রেজিউমি বা সিভি অফ এমডি অমুক, ফারহাদ, ঠিক আছে? এরপরে নিচে আমরা লিখে দেই ফোন নাম্বার, এইরকম লিখে এই পাশে ফোন নাম্বার লিখি, তারপরে লিখি হলো মেইল, তারপর পাশে মেইল লিখি, তারপর লিখি হলো লোকেশন বা অ্যাড্রেস, এরকম লিখে পাশের অ্যাড্রেস লিখি, এরকম করি না? তো এইগুলোর পরিবর্তে যদি আমাদের এরকম ছোট ছোট একটা একটা বুলেট মার্ক দিতাম, তাহলে ভালো হতো না? তো সেই কাজটাই আমরা আজকে একটু দেখব, কিভাবে বুলেট মার্ককে আমরা নতুন কাস্টমাইজ করে নতুন বুলেট আনতে পারি। খেয়াল করেন, বিষয়টা খুবই সহজ। বিষয়টা, এই কাজটা করার জন্য আমরা কিছু ছবি নিয়ে আসব। ছবিটা ডাউনলোড করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। সেইটা হলো, ধরেন আমরা এখানে একটা আইকন নিয়ে নিচ্ছি, কল আইকন। কিসের আইকন? কল আইকন। আমাদের যা কিছু আছে, একটা কিছু আমরা এখান থেকে ডিলিট, ইয়ে করব, কি করব? দেখেন, আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, এটা হলো flaticon.com। কি এটা? flaticon.com। এই flaticon.com-এ গেলে আপনি এখানে অনেক ধরনের আইকন পাবেন ফ্রিতে, এইগুলো আপনি ডাউনলোড দিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে? সাপোজ আমি এখান থেকে একটা, এই যে গোল চিহ্ন দেওয়া আছে না, এই গোল চিহ্ন দেওয়া একটা ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড করার সময় দুইটা অপশন পাবে, একটা হলো এসভিজি, একটা পিএনজি। তো আমরা পিএনজিটা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। এই এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলে এটা ফ্রি ডাউনলোড হচ্ছে। আমরা সাধারণত কিরকম ডাউনলোড করি? ডাউনলোড করি হলে এখানে একটা সার্চ দিলাম, লেখা সার্চ করলাম এই যে কল আইকন, লেখার পরে এই যে একটা সামনে আসছে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। সহজ, তাই না? এই সহজ বুদ্ধিতে আমি সার্চ করলাম, করে একটা সেভ হইলো, কিন্তু এটা রেজলিউশন খুবই লো হবে। তো আমরা এখানে এটাতে ক্রস করে দিলাম। এই উপরে দেখেন আইকন সার্চ করার যে অপশন আছে, এখানে লিখে দিলাম মেইল। মেইল লিখে সার্চ করলে আমাদের এখানে মেইলের আইকন চলে আসবে। আমরা যেহেতু কলের আইকনটা দিয়েছি এইরকম একটা, তাই না? রাউন্ডের মধ্যে আমরা এটাকে, এই রাউন্ডের মধ্যে এটা অথবা এটা যে কোনো একটা রাউন্ডের মধ্যে নিয়ে নিলাম। বোঝা গেল? এই তিনটা ছবি প্রয়োজনে আমি আপনাদেরকে দিয়ে দেবো, যদি ডাউনলোড করতে না পারেন বা সমস্যা হয়। flaticon.com, এই ওয়েবসাইটে যাবেন। তারপরে আছে লোকেশন। এই যে লোকেশনের বিভিন্ন আইকন আছে, আমরা কোনটা নিব? আমাদের তো সেটা পাচ্ছি না। এটা, ওকে, এটাকে দিলাম 2 নম্বর লাইনের প্রথমটা, এটাকে ডাউনলোড, ফ্রি ডাউনলোড করলাম। এখানে এখন তাহলে আমার তিনটা চলে আসছে, তিনটা পিএনজি একই রকম কিন্তু আসছে, তাই না? একটু ওপেন করে দেখি একটাকে। দেখেছেন কেমন দেখতে?
ভালো না হোক সমস্যা নেই। ধরেন এখানে আমরা এটাকে বুলেট তৈরি করব। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইনসার্টটা হোমেই থাকবো। হোম থেকে চলে যাব এই বুলেটে, বুলেট থেকে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব। কি করব এখান থেকে? এরপরে যাব পিকচারে, ডিফাইন নিউ বুলেটে গেলাম, তারপর পিকচার, তারপরে এখানে দেখেন আছে ফ্রম ফাইল, এই ফ্রম ফাইলে ক্লিক করে দিবেন। ফ্রম ফাইলে ক্লিক করে দিলে আপনার এই যে ডাউনলোডে আপনি যেগুলো এখন ডাউনলোড করেছিলেন এগুলো চলে এসেছে। প্রথমে ফোনের আইকনটা দেওয়া আছে, এটাকে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। দেখেন তো সবগুলো কলের আইকন চলে আসছে না? ওকে করে দিলাম। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন। এরপর সমস্যা হলো আবার যখন আপনি এন্টার দিবেন এইরকম আর একটা কলের আইকন চলে আসবে। এটাকে আপনি একটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আবার আপনি এখানে ডিফাইন নিউ বুলেটে যাবেন। ডিফাইন নিউ বুলেটে গিয়ে এখান থেকে আপনার পরবর্তী যেটা আছে যে পিকচারে গিয়ে ফ্রম ফাইল থেকে এবারে কি করব, জিমেইলের আইকনটা এখান থেকে দিয়ে দেব। এই যে জিমেইলটা দিয়ে দিলাম, তারপরে ওকে করে দিলাম। দেখেন জিমেইলটা চলে আসছে। ঠিক এই জায়গায় আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা লিখে দেবেন। শেষ। সেম এখানেও আপনি যখন ক্লিক করবেন, দেখেন নিচে ক্লিক করবেন, তখন তিনটা কাজ ঘটে গেছে। কয়টা কাজ ঘটছে? আন্ডারলাইন হয়েছে, এটা নীল কালার হয়ে গেছে, এবং নিচে আরেকটা বুলেট আসছে। আপনি যদি এখানে জাস্ট একটু কন্ট্রোল জেড ক্লিক করেন তাহলে দুইটা কাজ উদা হয়ে গেছে। কি কি উদা হয়ে গেছে? আন্ডারলাইন এবং কালার ঠিক হয়ে গেছে। এবার শুধু রইলো এটা, এই যে মেইলের আইকনটা, এটাকে দুইবার ব্যাক স্পেস ক্লিক করলাম। সেম ভাবে এখান থেকে ডিফাইন নিউ বুলেটে গিয়ে এখান থেকে পিকচার, পিকচার থেকে লোকেশন, এই ইয়েটা এই যে ফ্রম ফাইল থেকে লোকেশনের আইকনটা ডাবল ক্লিক করে দিলে এখানে চলে আসলো। আমরা ওকে করে দিলাম। এই যে এখন এইখানে আপনি আপনার এটা লোকেশনটা লিখে দেবেন। ঠিক আছে, ফাইন। এইভাবে করে আমরা সিভির ফরম্যাটটা দাঁড় করতে পারবো না? আমরা এখানে নিচের দিকে আবার আসি, এসে এখানে দেখেন ডাবল তিনটা দিয়ে দিলাম। এইবারে এখানে এসে আমরা লিখলাম হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। ঠিক আছে, এইখানে আমরা একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখবো। এই ক্যারিয়ার অবজেক্টিভের আগে আরেকটু স্পেস দেবো। এখানে মাউসের কার্সরটি নিয়ে এসে আরেকটা এন্টার দিতে পারেন চাইলে, না চাইলেও সমস্যা নেই, এটা পরে দেখাবো আরো। এখন এই যে ক্যারিয়ার অবজেক্টিভটা আমরা লিখেছি, এটা সিলেক্ট করে দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটাকে বলা হয় শেডিং। এই শেডিং এ ক্লিক করলে এরকম একটা ইফেক্ট হবে, দেখছেন? প্যারাগ্রাফের মধ্যেই আমাদের লাস্টের দিকে যেটা আছে এটা হলো শেডিং। এখান থেকে সাধারণত আমরা এই ডার্ক ব্লু কালারটা দিয়ে দেবো, তাহলে এই জায়গাটা পুরোপুরি এরকম হয়ে যাবে। ধরো আমি এখানে একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখলাম, আই ওয়ান্ট টু ডট 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 অমুক অমুক, ঠিক আছে? এই হলো আমার ক্যারিয়ার অবজেক্টিভ। ঠিক আছে, এই ধরুন শেষ। এখানে এখানে আমার ক্যারিয়ার শেষ নাকি? এখন এই জায়গাটাতে এসে আমি লিখবো স্কিলস, আমার এক্সপেরিয়েন্স লিখলেন ধরেন, অথবা লিখলেন ক্যারিয়ার সামারি। এখানে আপনি একটা ক্যারিয়ার সামারি কিছু একটা লিখে দিলেন, এই ডট ডট, ঠিক আছে? এগুলো সব আপনারা সার্চ করে বিভিন্ন জায়গা দিয়ে নিয়েও আসতে পারেন, আবার লিখেও দিতে পারেন। ধরেন আমার এখানে সেম ভাবে ক্যারিয়ার সামারি যে ফরম্যাটে লেখা আছে, এখান থেকে যদি আমরা এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করি তাহলে এই ক্যারিয়ার সামারির উপর যদি এটা ক্লিক করে দেই তাহলে সেম ফরম্যাটটা এখানে নিয়ে নিল। ঠিক আছে, আপনি সিভিটা পুরো টাইপ করার পরে আপনার যে কোটেশনগুলো আছে, কোটেশনগুলোতে এরকম একটা ডিজাইন করে প্রত্যেকটার মধ্যে আপনি এরকম ফরম্যাট পেইন্টার দিয়ে নিয়ে দেবেন। পারবেন না? আসি আমরা পরে একটা প্যারাগ্রাফের মধ্যে আসি।
এরপরে দেখেন এই যে বুলেট মার্ক, এর বুলেট মার্কের পরেই আছে যেটা, এটাকে বলা হয় নাম্বারিং। সাপোজ আমরা এখানে কিছু নাম্বারিং যদি করি, ধরেন এখানে লিখলাম হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, মানে এই তিনটাকে আমরা এরকম ধরে যদি নাম্বারিং করতে চাই তাহলে জাস্ট এইখানে ক্লিক করে দিলে বিভিন্ন নাম্বার ফরম্যাটিং আছে, যেটা আপনি চান এবিসিডি দিলে যেভাবে দেন ওইভাবে এটা নাম্বার ফরম্যাটিং হবে। বুঝে গেল? এগুলো নাম্বার ফরম্যাটিং এর কাজ। এরপরে আরেকটা দেখেন, এটা হলো আমরা বিভিন্ন সূচিপত্র লিখি না, একের মধ্যে একের ক, দুয়ে একের খ, গ, এই যে এটা হলো এরকম। আপনার দেখেন এটাতে আমি এখান থেকে দিয়ে রাখলাম হচ্ছে এই নাম্বার ফরম্যাটিংটা, ধরেন এখানে দিলাম না, এখান থেকে আমরা মনে করেন এই 1.1 এর এটা দিয়ে রাখলাম, এখানে 1 2 3 হলো না। এরপরে এখানে যদি নিচে আরেকটা কাজ করেন, ধরেন এখানে আসলাম, এই যে এখানে আমরা আছি, এই 2 তে আসলাম, একটা ট্যাব বাটন ক্লিক করলেই দেখবেন 1.1 চলে আসছে। ঠিক আছে? এখন ধরেন আমরা 1.1 এ লিখলাম যে অন্য কিছু, তারপরে দেখেন এই যে 1.1 এ কিছু একটা ধরেন লিখলাম, এরপরে দেখেন 1.2 চলে আসছে। আমরা যদি এখন 1.2টা কেটে দিয়ে এখানে একটা ট্যাব বাটন, আচ্ছা 1.1 এই 1.2 আসলো, 1.2টা কেটে দিয়ে একটা ট্যাব বাটন এখানে এসে ধরেন করলাম, এই যে 1.2 চলে আসলো। হ্যাঁ, এখন যদি আমরা আবার এই 1.1 এর কাছে এসে আবার ট্যাব বাটন ক্লিক করি, এখানে দেই, দেখেন এটাকে আমরা 1.1.2 চলে আসার কথা, আসলো না তো। ওকে, তো এখানে আমরা এই 1.1 1.2 এইভাবে করতে পারবো কাজটা। এই দেখেন 1.1.1 আছে, এইটাতে সিলেক্ট করে দিলে এই ফরম্যাটগুলো আমরা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারবো। বুঝা গেল? সেম ভাবে এখান থেকে যদি এটা কেটে দিয়ে এখানে এসে কিছু একটা লিখি তাহলে 1.2 এইভাবে চলে আসবে। নাম্বার ফরম্যাটটা বুঝছি। এরপরে আছে দেখেন এই একটা জায়গা, এটা হলো ইনক্রিজ ইনডেন্ট আর একটা ডিক্রিজ ইনডেন্ট। আমরা একটু আগে যে কাজটা করলাম, কি করেছি, যে বুলেট মার্ক দিয়েছি না, আপনি বুলেট মার্ক দেন অথবা নাম্বার দেন অথবা যে কোনোটা দেন, এখানে যদি ক্লিক করেন দেখেন এই ডিক্রিজ ইনডেন্ট মানে হলো এর মার্জিনের পাশের জায়গাটা থেকে যত জায়গা আছে এগুলো কমতে থাকবে, ডিক্রিজ হবে। এই যে এটাতে ধরেন ক্লিক করলাম, দেখেন এই পাশে চাপাই গেল না লেখাটা। আর যদি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করেন তাহলে এই পাশে জায়গা বাড়বে। এই যে এখানে ক্লিক করলে এটা যত খুশি এরকম সরে যাবে, আবার ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করলে এগুলো এরকম চেপে যাবে। বুঝে গেল? এগুলো ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্টের কাজ। এরপরে আরেকটা অপশন আছে, এটাকে বলা হয় শর্ট। এই শর্ট অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার আছে। ধরেন আমরা এই প্যারাগ্রাফগুলোকে, এই যে প্যারাগ্রাফগুলো আছে না, এখানে প্যারাগ্রাফ লেখা আছে দেখেন শর্ট করা, ধরেন আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে চাই, এই অ্যাসেন্ডিং এ ক্লিক করে যদি ওকে করে দেই, দেখেন আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে এইগুলো দেওয়াই আছে। আমরা একটু ডিসেন্ডিং অর্ডার করি তাহলে দেখেন কি ঘটে, এই যে ডিসেন্ডিং অর্ডারে যদি ক্লিক করে ওকে করে দেই তাহলে দেখেন আমাদেরটা উল্টাই গেছে না, অক্ষরের সিরিয়াল অনুযায়ী কাজটা হয়েছে। প্রথমে যদি কোনো ইয়া থাকে, ডিজিট থাকে, ওইগুলো প্রথমে থাকবে, তারপরে হচ্ছে লেটারের সিরিয়াল অনুযায়ী, এবিসিডি যে সিরিয়াল অনুযায়ী ওই সিরিয়াল অনুযায়ী এটা হবে। তাহলে এটা আমরা যদি আবার এখান থেকে অ্যাসেন্ডিং অর্ডার করি, ক্লিক করে ওকে করে দেই, তাহলে দেখবেন আবার আগের মতো এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এই হলো শর্টিং করা হয় এভাবে, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডারে এটা করা হয়। এখন যদি আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত এলোমেলো করে লিখি, ধরেন এখানে লিখলাম এ, তারপর লিখলাম এস, তারপর লিখলাম ডি, তারপর লিখলাম এফ, তারপর লিখলাম জি। এখন এইগুলোকে আমরা চাচ্ছি যে সিরিয়ালি সাজাবো, তাহলে কি করব, এখানে এই যে এটাতে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে ক্লিক করে যদি ওকে করে দেই, ঠিক আছে না, একদম সিরিয়াল হয়ে গেছে। এর বি যদি থাকতো তাহলে এরপরেই চলে আসতো। আবার যদি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, দেখবেন যে আমাদের এসটা উপরে চলে গেছে। ঠিক আছে? এটা হলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডারে এই লেখাগুলো শর্ট করার নিয়ম।
ওকে, এরপর দেখেন, এরপরে আছে আমাদের, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট অনেক ধরনের আছে। ধরেন আমি টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যতটুকু আমার দরকার ততটুকু সিলেক্ট করলেও কাজ হবে। এখানে যদি আমাদের লেফট অ্যালাইন রাখতে চাই তাহলে কন্ট্রোল আর ক্লিক করব। কি করব? কন্ট্রোল আর ফর লেফট অ্যালাইন, তারপরে কন্ট্রোল ই ফর মিডল অ্যালাইন। কিবোর্ড থেকে কন্ট্রোল ই ক্লিক করলে সবগুলো এরকম কবিতার মতো মিডল অ্যালাইন হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আছে কন্ট্রোল আর ফর রাইট অ্যালাইন। কে আগেরটা কি কন্ট্রোল আর বলছি? আগেরটা ছিল কন্ট্রোল এল। হ্যাঁ, কন্ট্রোল এল দিলে হবে লেফট অ্যালাইন, ঠিক আছে। কন্ট্রোল ই দিলে হবে মিডল অ্যালাইন এবং কন্ট্রোল আর দিলে হবে রাইট অ্যালাইন। এবং আমরা যদি চাই যেটাকে চারপাশ থেকে সমান করে দেব তাহলে এখান থেকে জাস্টিফাই কন্ট্রোল জে ক্লিক করলে জাস্টিফাই হয়ে যাবে। এরপর দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটাকে বলা হয় লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এই লাইন অ্যান্ড প্যারাগ্রাফের মধ্যে যদি ফাঁকা জায়গা রাখতে না চাই বা রাখতে চাই, এখান থেকে আমরা এইগুলোকে ফাঁকাগুলোকে কন্ট্রোল করতে পারি। রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফে ক্লিক করলাম, সব ধরনের স্পেস, প্যারাগ্রাফের পরে যত স্পেস ছিল সব চলে গেল। ঠিক আছে, সেম এখান থেকে আমরা যদি এটা আরো কমাই দিতে চাই, দেখেন আরো চাপাই দিলাম, এই যে চাপি গেল, আরো লেখাগুলো এখন আরো চেপে গেছে না? এইভাবে এগুলো কাজ করে। আর এখানে যে আরেকটা অপশন আছে শেডিং, এটা তো দেখলামই। শেডিং এর কাজ হলো কি? শেডিং এর কাজ হলো শেডিং দেওয়া। হ্যাঁ, এরপরে আছে আমাদের এখানে, এটাকে বলা হয় বর্ডার। আমরা যদি ফুল যতটুকু লেখা সিলেক্ট করব, ধরেন আমরা এই প্যারাগ্রাফটা সিলেক্ট করেছি, এখন বর্ডার দিতে চাই, এই প্যারাগ্রাফটা ঠিক বটম সাইডে একটা বর্ডার থাকবে। এই যে প্যারাগ্রাফটার বটমে একটা বর্ডার চলে আসছে। আবার যদি চাই এটা রাইট সাইডেও একটা দিব, রাইটেও চলে আসছে। এবার দিলাম একটা লেফটে, এই লেফটেও বর্ডার চলে আসছে। কই আসবে তো অবশ্যই। যে উপরে দিলাম, ধরেন এই যে লেফটে দিলাম, লেফটে চলে আসছে। আবার ধরেন এখান থেকে রাইটে দিলাম, রাইটে চলে আসছে। আবার এখান থেকে ধরেন টপে বর্ডার দিলাম, এই যে টপে বর্ডার আসছে। তাহলে চার দিকেই বর্ডার চলে আসছে নাকি? তা আমরা যদি এক এক দিকের বর্ডার ফেলে দিতে চাই তাহলে দেখেন আমরা আবার ধরেন এখানে যদি টপ বর্ডারে ক্লিক করি, টপ বর্ডার বর্ডারটা চলে যাবে। ঠিক আছে, আবার যদি এখান থেকে এই যে লেফট বর্ডার, লেফট বর্ডারে ক্লিক করি, লেফট সাইডের বর্ডারটা চলে যাবে। এইরকম রাইট সাইডের বর্ডারে ক্লিক করলে এটা চলে যাবে। আবার এখানে বটম সাইডের বর্ডারে ক্লিক করলে চলে যাবে। আবার যদি নো বর্ডারে ক্লিক করি সব বর্ডার একসাথে চলে যাবে। এই বর্ডারটা বুঝছি। আমরা তাহলে কি কি দেখলাম? দেখলাম হচ্ছে বুলেট, নাম্বার, ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, তারপরে শর্ট, অ্যালাইনমেন্ট, শেডিং এবং বর্ডার। এই অপশনগুলো যা দেখলাম এগুলো একটু প্র্যাকটিস করেন।